এভাবেই গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন সমাজসেবার এক অফিস সহকারী। এতিমখানার টাকা নিতেও ভাগ দিতে হয় সমাজসেবা কর্মকর্তাদের, যেখানে অনুদানের প্রায় 2 লাখ টাকার জন্য দিতে হয়েছে 80,000 টাকা ঘুষ। সমাজসেবা অফিসারের নির্দেশে যে কোনো কাজের জন্যই তাদের দিতে হয় চাহিদা মতো টাকা, না হলে মিলে না অনুদানের অর্থ। শুধু এতিমখানা নয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি বই পেতেও প্রতিজন উপকারভোগীর কাছ থেকে 2 থেকে 3,000 টাকা আদায় করেন উপজেলা সমাজসেবা অফিসের 2 কর্মকর্তা। ধর্মীয় প্রতিষ্ঠানও ছাড় পায় না তাদের কাছে। তাদের ঘুষ বাণিজ্য অতিষ্ঠ করে তুলেছে উপকারভোগীদের। মোট 80,000 টাকা ফরমাইশ ছিল। 80,000 টাকা মতো আমি 40,000 টাকা দিয়েছি, আর 40,000 টাকা দিতে হবে। যদি বাকি টাকা যদি না দিই তাহলে আমাদের তিনখানা যা ছেলে আছে, হ্যাঁ, এগুলো ক্যান্সেল করে দেবে। এইটা এমনি রেহানা চলে বিদায় আর কি নিতে যাচ্ছে আর কি। আপনাকে বলি নাই, কক্সবাজার থেকে একটা স্যার ছিল, আবুল কাদের স্যার। কক্সবাজারের চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতাজ বেগমের বিরুদ্ধে এমন দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার হারবাং মধ্যম পহরচাঁদা এতিমখানার অনুদানের 1,92,000 টাকা পেতে তাদের দিতে হয়েছে 80,000 টাকা ঘুষ। জানা গেছে, চকরিয়ায় ভিক্ষুকদের মাঝে সেলাই মেশিন বিতরণেও অফিস খরচ বাবদ টাকা চান আমজাদ হোসেন ও মমতাজ বেগম। বিল আটকে দেওয়ার ভয়ে এই দুইজনের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তারা দুজনেই। অফিস সহকারী মমতাজ বেগম জানান, এগুলো তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। ভিডিও তো সব প্রমাণক না, প্রমাণক নিতে হলে আপনার যথেষ্ট ইয়ে লাগবে, এভিডেন্স লাগবে। এটা ভিডিও আপনাকে তো আমি ধরেন টাকা দিচ্ছি, বুঝছেন, আপনি টাকা বলতেছেন, আমি গিয়ে পরিকল্পনা করে যদি ভিডিও করি, টাকা থাকে আপনি আমাকে দিছে, ভিডিওটা আপনাকে দিছে, এটা আমাকে ব্ল্যাকমেল করার জন্য করছে পরিকল্পনা করে। আর অভিযুক্ত চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন টাকা নেওয়ার বিষয়টি তিনি জানেন না বলে জানান। এ ব্যাপারে মমতাজ বেগমের সঙ্গে তার কোনো কথাও হয়নি। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এটা আসলে ওই ধরনের কোনো কিছুই হয় নাই। আসলে বিষয়টাতে আমারও সম্পৃক্ততা নাই। আমি বিষয়টা ওইভাবে জানি না। আমিও এখনো যে ভিডিওটার কথা বলছেন সেটা আমি দেখি নাই বা জানি না আর কি বিষয়টা সম্পর্কে। উপজেলা সমাজসেবা অফিসের এই দুর্নীতি নিয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাসুদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে খুদে বার্তা পাঠানো হলেও উত্তর পাওয়া যায়নি তার। স্থানীয়রা বলছেন, ধর্মীয় প্রতিষ্ঠানও যদি তাদের কাছে ছাড়া না পায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয় তা সহজেই অনুমান করা যায়। দুর্নীতিগ্রস্ত এই 2 কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। সুরজ আহমেদ, কালবেলা।